রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সংসদের অধীনে এটিই প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচন, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের ইতিহাসে এক অনন্য মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। তফসিলের পর নির্বাচন কমিশন ৩৪৯ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ সহ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জাতীয় সংসদে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা করে ফলাফল জানাবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে ৩টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। ৩টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচন অতীতের রাষ্ট্রপতি নির্বাচনগুলো থেকে গুণগতভাবে আলাদা। পূর্বে রাষ্ট্রপতি পদে শাসক দল থেকে একক প্রার্থী মনোনয়ন দেয়া হতো এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বিনা ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন। ৩৫ বছর পর এবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষ একটি প্রকৃত গণতান্ত্রিক প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী অলি আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিরোধী দল। তবে বিএনপি বলছে এই নির্বাচনে তারা প্রচলিত সংবিধান অনুসরণ করতে চায়। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।